আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এইচটিএমএল যেটা শেখাবো সেটা হলো বাংলা ফন্ট লেখার এইচটিএমএল ট্যাগ। চলো শুরুতে দেখে নেওয়া যাক। নোটপ্যাড ওপেন করব। স্টার্ট বাটনে যে এখানে সার্চ বার রয়েছে, এখানে নোট লিখলে চলে আসবে নোটপ্যাড। এই যে আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা লিখব যে ডক টাইপ, এক্সক্লামেটরি দিয়ে বড় হাতের ডক টাইপ। এই ডক টাইপ মূলত প্রোগ্রামের কোনো অংশ নয়, এইচটিএমএল এর কোনো অংশ নয়, তবে এটা ব্যবহার করা হয় এই জন্য যে এটার মাধ্যমে আমরা ব্রাউজারকে বোঝাতে পারি যে এটা কোন ধরনের এইচটিএমএল এর যে নোটপ্যাড কোন ভার্সনটা ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র এটুকুই বোঝানোর জন্য। এটা না লিখলেও আমাদের এইচটিএমএল কোড রান হবে। পরবর্তীতে আমরা একটা ক্যাপশন যুক্ত করতে পারি এখানে, তাহলে সহজে দেখে বোঝা যাবে এটা কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে। ক্যাপশন লেখার জন্য বাংলা করব Ctrl+Alt+V। এটা এইচটিএমএল এ বাংলা ফন্ট ব্যবহার। তাহলে আমরা এটা লিখি এইচটিএমএল এ বাংলা ফন্ট ব্যবহার। এটা আমরা ক্যাপশন Ctrl+Alt+V দিয়ে আবারও ক্যাপশনটাকে ক্লোজিং ট্যাগ করে দিলাম। এবার আমরা বডি নিব। বডি, তো এখানে বডিটাও আমরা ক্লোজ করে নিচ্ছি এটা বোঝানোর জন্য। বডি মূলত এখান থেকেই দেখাই আমাদের, যে আমরা দেখতে পাচ্ছি মূলত এই যে এই বডি, এইটা এখান থেকে ব্রাউজারে প্রদর্শন করা হয়। বডির নিচ থেকে আমরা যে ট্যাগটা ইউজ করবো এই ট্যাগটাই ব্রাউজারে প্রদর্শন করে, এছাড়া অন্য কোনো জায়গা থেকে ব্রাউজার সেটা শো করে না। এজন্য আমরা এটা দেখে নিচ্ছি। তো এবার আমরা লিখব এটা পি ট্যাগ ইউজ করব, পিতে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবো এই জন্য যে আলাদাভাবে দেখানোর জন্য, একটা প্যারা আকারে সুন্দর লাগবে দেখতে। আমরা এখানে ফন্ট ফেস দিতে পারি, এটা না লিখলেও হয়, অটোমেটিক ইউনিকোডের মাধ্যমে এটা আমাদের নিয়ে নেয়। তারপরেও ফন্ট ফেস সুতনি এমজে। আর আমরা জানি যখন কোনো আর্গুমেন্ট বা নিজস্ব মান ঘোষণা করতে হয় তখন ইকুয়াল টু দেওয়ার পরে ইনভার্টেড কমা, এরপরে সেই আর্গুমেন্ট বা নিজস্ব মান বা ভ্যালু এখানে ঘোষণা করতে হয়। এবার আমরা লিখব ফন্ট সাইজ। ফন্ট সাইজ ইকুয়াল টু, এখানে আমরা 5 দিব। এখানে আপনি 10 দিতে পারেন, 20 দিতে পারেন, যে সাইজ দেন সেটাই প্রদর্শন করবে ব্রাউজার। ওকে, এবার আমরা লিখব কালার ইকুয়াল টু আপনার পছন্দের কালার যেটা রয়েছে সেটা দিতে পারেন। আমি এখানে দিচ্ছি ব্লু। এটাই। এবার বাংলা লেখার জন্য আবার Ctrl+Alt+V প্রেস করে বাংলা লিখব ছাত্র জীবন বড়ই মধুর জীবন, এই কথাটি বোঝা যায় তখন ছাত্র জীবন অতীত হয়ে যায়। আমরা যারা ছাত্র জীবন পার করে এসেছি এখন বুঝি যে ছাত্র জীবনের কত মূল্য, যেটা ছাত্র জীবন থাকাকালীন আমরা বুঝতে পারি না। তো আমরা এটা লিখছি। লেখার পরে আমরা এখানে দেখব এই বাণীটি কে দিয়েছেন, তার নাম একটু নিচে যদি দেখানো হয় আরও ভালো লাগে। তাহলে আমরা কি করব, সাব ট্যাগটা ইউজ করব, সাবস্ক্রিপ্ট। এখানে এবার লিখব
color equal to red. কাজী নজরুল ইসলাম। এটা লেখার পরে আমরা কি করব, একটু বড় করে দেখি। বডি ক্লোজ করলাম, এরপরে আমরা এখান থেকে শেষ ট্যাগ ইউজ করব, HTML ক্লোজ করব, HTML ক্লোজ করব। তাহলে ভালো করে দেখে নিতে হবে। এই যে আমরা যেটা ইউজ করেছি ডক টাইপ ক্যাপশন, HTML বাংলা ফন্ট ব্যবহার, এই ক্যাপশন এটা আমাদের উপরের লাইনে দেখাবে। ফন্ট ফেস অর্থাৎ ফন্টের নাম, ফন্ট সাইজ এত, এবং কালার ব্লু দিয়েছি, এরপরে লেখাটা ব্লু আসবে। এবং এটা যে বাণী কাজী নজরুল ইসলাম দিয়েছেন, এই বাণীটি কাজী নজরুল ইসলাম দিয়েছেন, ওনার নামটা আমরা লাল রঙে লিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে এবার এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা কি করব, এই যে Ctrl+S, বাংলা ফন্ট, যদি ফ্রি নামে ব্যবহার করি, অবশ্যই আমাদের এটা ব্যবহার করতে হবে HTML, এই অংশটুকু লিখে দিতে হবে। এটাকে বলা হয় এক্সটেনশন বা বর্ধিতাংশ, অথবা HTM অবশ্যই লেখা লাগবে। যদি এটা তোমরা না লেখো তাহলে ব্রাউজারে প্রদর্শন হবে না, স্বাভাবিক ওপেন করলে নোটপ্যাডে আবার ওপেন হবে। এর জন্য আমরা অল ফাইলস সিলেক্ট করে এবার সেভ দিব। এটা আমাদের ডেস্কটপে এসেছে, আমরা এবার এটা রান করে দেখি। এই যে ট্যাগটা আমরা ইউজ করেছি, ট্যাগের ফলাফল আমরা ব্রাউজারের মাধ্যমে দেখলাম, কত সুন্দর লাগছে। এটা সাবস্ক্রিপ্ট ব্যবহার করার কারণে মূল লাইনের সঙ্গে লেখকের নাম একটু নিচে যে আমরা দেখতে পাই, ওটা ইউজ করার জন্য আমরা সাব ট্যাগ ইউজ করেছি। তো আশা করি স্টুডেন্ট, প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো। এভাবে খুব সহজেই আমরা HTML বাংলা ব্যবহার করে ব্রাউজারে সেটা ওপেন করতে পারি। সো নো মোর টুডে, আল্লাহ হাফেজ।